যিনি সীতা, যিনি রাধা, তিনি ১৫০ বৎসর আগে আবার ধরাধামে অবতীর্ণা হয়েছিলেন শারদায়িনী মা শারদা রূপে। তার কত রূপ! তিনি শতরূপা সরস্বতী শারদা। ভক্ত কবি লিখেছিলেন এবং আমরাও মনের আনন্দে গেয়ে থাকি। ১২৬০ ৮ই পৌষ মায়ের আবির্ভাব। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। জয়রাম বাটিতে মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে। জয়রাম বাটিতে। ইংরেজি মতে শ্রী মায়ের জন্ম ২২শে ডিসেম্বর ১৮৫৩। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা শ্যাম সুন্দরী দেবী। জয়রামবাটি গ্রামের অনতি দূরে আমাদর নদী। ৩ মাইল দূরে কামারপুকুর গ্রাম, যেখানে অবতার বরিষ্ঠ পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ১৮৩৬ সালে। আধুনিক যুগের রাম সীতা অথবা শিব পার্বতীর বিবাহ হয় ১৮৫৯ সালের মে মাসে, বঙ্গাব্দ ১২৬৬ বৈশাখ মাসের শেষ ভাগে। অপূর্ব সে পরিণয়, যার পরে স্ত্রীকে জগৎ মাতা ষোড়শীর আসনে বসিয়েছিলেন স্বামী, আর স্ত্রী সারা জীবন ছিলেন শ্রীরামকৃষ্ণ গতপ্রাণা। মা শারদা তার পতিকে দেখেছেন গুরুরূপে, পিতারূপে, এমনকি সন্তান রূপেও। ১৮৮৬ খ্রিস্টাব্দের শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে এলো। নানা কথায় নানা ইঙ্গিতে ঠাকুর আভাস দিলেন যে তাঁর লীলা সংবরণের কাল সমাগত। শরীর ত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়ে ঠাকুর বসে আছেন। একে রোগশয্যা, তাতে আশার আলো নির্বাপিত, তাই চারিদিকে গভীর বিষাদের ছায়া। শ্রীমা ও লক্ষ্মী দিদি কাছে আসতেই ঠাকুর বললেন, এসেছ? দেখো, আমিও যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে অনেক দূর। এই কথা শুনে শ্রীমা কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, তোমাদের ভাবনা কি? যেমন ছিলে তেমনই থাকবে। আর এরা, নরেন্দ্রনাথ ও সমস্ত ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, এরা আমায় যেমন করেছে তোমারও তেমনই করবে। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। অবশেষে ৩১শে শ্রাবণ ১৫ই আগস্ট রাত্রি ১টা ২ মিনিটে ঠাকুর দেহত্যাগ করলেন। পরদিন ঠাকুরের পুত দেহ কাশীপুর শ্মশানে চিতাগ্নিতে আহুত হল। সন্ধ্যাবেলায় শ্রীমা ব্যথিত হৃদয়ে শরীর থেকে একে একে সব গয়না খুলতে লাগলেন। শেষে যখন হাতের সোনার বালা খুলতে যাচ্ছেন, তখন ঠাকুর আবির্ভূত হয়ে তাঁর হাত চেপে ধরে বললেন, আমি কি মরেছি যে তুমি এ অস্থির জিনিস হাত থেকে খুলে ফেলছ? তারপর শ্রীমা আর বালা খুললেন না, কিন্তু সেই সময় হতে তিনি খুব সরু লাল পেড়ে কাপড় পরতেন। ১৮৯০ খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে শ্রীমা বুদ্ধগয়ায় গেছিলেন। সেখানকার মঠে সাধুদের থাকার সুব্যবস্থা ও আশ্রমের অতুল ঐশ্বর্য দেখে তাঁর খুব ভালো লাগলো। কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব, অন্নবস্ত্রের কষ্ট দেখে তিনি বিচলিত হয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণ সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখবার জন্য মায়ের মন শতই এক করুণ প্রার্থনা জাগল। ঠাকুরের কাছে প্রার্থনা করে বললেন, ঠাকুর,
তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। শ্রী শ্রী সারদা মা বলছেন, সব সময় সংসারে ভগবানের ওপর নির্ভর করে বিশ্বাস করে পড়ে থাকো। মনের বাসনা কামনা যা আছে তা পূরণ করে নাও। পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে। গৃহীদের বহিঃসন্ন্যাস দরকার নেই, তাদের অন্তর্সন্ন্যাস আপনা হতে হবে। অন্তর্সন্ন্যাস যেমন নারদের, ভেতর গেরুয়া, বাইরে সাধারণ মানুষের মতো। সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না। দেখো, কালাকালের অপেক্ষা করে পুণ্য কার্য স্থগিত রাখা যায়, কিন্তু কালের নিকট কালাকালের বিচার নেই। মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্য কার্য করে ফেলাই ভালো। সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো, এ কি কম কষ্টের কথা? মেয়েদের বিবাহ প্রসঙ্গে মা এ কথা বলেন। মা বলছেন, সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। সংসার কি তিনি ছাড়া? তিনি সবখানেই আছেন। তিনি যেখানে যেভাবে রাখেন সেখানেই সন্তুষ্ট থাকো। উদ্দেশ্য তাঁকে ডাকা ও পাওয়া। তাঁকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন। তাতে নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও তাঁকে ডাকার একটি সময় করে নিতে হয়। যার আছে সে মাপো, যার নেই সে জপো। শ্রী শ্রী মা বলছেন, যখনই যা আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে। তাহলে রক্ত শুদ্ধ হবে। রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে। আদ্য শ্রাদ্ধের অন্ন খেতে নেই, ভক্তির বড় হানি হয়। বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে, তবু আদ্য শ্রাদ্ধের নয়। ঠাকুর নিষেধ করতেন। শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে, খাটবে, যেন তারা কিছু মনে না করতে পারে। কিন্তু সে দিনটা কোনো রকম করে খাওয়াটা এড়াতে চেষ্টা করবে। প্রসাদী হলে আদ্যসাধ্যের অন্ন ভক্তেরা খেতে পারে। দেখো বাবা, ভালোবাসার জনকে কোনো কিছু খেতে দিতে হলে আগে নিজে চেখে দেয়া খুব ভালো। মাছ খাবে, খাবার ভিতর আছে কি? মাছ খেলে মাথা ঠান্ডা থাকে।